Assalamualaikum everyone, welcome to my YouTube channel and welcome to another brand new vlog. By the way guys, last vlog কিন্তু আপলোড হয়েছিল ফুটবল খেলার ক্যাপশন থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আর আপনাদের লাস্ট ব্লগে আমি বলছিলাম যে আজকে আমাদের প্রেজেন্টেশন আছে 10 মিনিটসে। সো এভরিওয়ান, এখন আমি সবাইকে আপনার সাথে পরিচয় করে দিচ্ছি। আর বান্টি আছে, কি অবস্থা? বেটা কেমন আছো? তুমি এদিকে ঘুরো। ও আচ্ছা, মুস্তাকিম কি অবস্থা? কেমন দিলা রিহার্সাল? আমি ফাটা রিহার্সাল দিচ্ছি, আমার তো আরো 1000 বারের অভিজ্ঞতা আছে, আমার কোনো ভয় নাই। Assalamualaikum everyone. I hope guys you all are well. Thank you for coming today. Anyone have any question? No? Thank you. Okay, thank you so much everyone. Assalamualaikum everyone. তারা এখন আসছে টেস্টিটা কেক নিতে। বাঁধন আসছে, কি অবস্থা? বাঁধন হইলো টিম স্ট্রাইকার্স। Right now এখন আমরা প্রেজেন্টেশন শেষ করছি। প্রেজেন্টেশন শেষ করে আমাদেরকে সানসেট বিনস রেস্টুরেন্টে আমাদের স্লাইড সব থেকে ভালো হয়েছে ভাই। আমি এটা বানাইছি অনেক- পুরো 18টা স্লাইড ভাই, আমি একা বানাইছি লাইফে প্রত্যেকটা পর্যায়ে সেকেন্ডে আমি নিজের পজিশন ধরে রাখছি, মানুষের মতো থেকে নিচে নামি নাই। থেকে মানুষ এখান থেকে থেকে- এখানে নেমে গেছে। Assalamualaikum everyone, welcome to my YouTube channel and welcome to another brand new vlog. By the way guys, last vlog কিন্তু আপলোড হয়েছিল ফুটবল খেলার। আর আজকে কিন্তু ক্যাপশন থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আর আপনাদের লাস্ট ব্লগে আমি বলছিলাম যে আজকে আমাদের প্রেজেন্টেশন আছে 10 মিনিটসে। এন্ড আজকে প্রেজেন্টেশনের জন্য সবাই মোটামুটি রেডি হয়ে গেছি ফর্মাল হয়ে। সো এখন আমরা সবাই আছি আমার বাসাতে। বাসাতে ওকে প্রেজেন্টেশনের রিহার্সাল করতেছি। আর এখন বাজতেছে হচ্ছে দুপুর 1টা। আমরা আধা ঘন্টার মধ্যে কিন্তু বের হয়ে যাবো 10 মিনিটসের। আর আমার বাসার পাশে 10 মিনিটস স্কুল। সো এভরিওয়ান, এখন আমি সবাইকে আপনার সাথে পরিচয় করে দিচ্ছি। বান্টি আছে, কি অবস্থা? বেটা কেমন আছো? তুমি এদিকে ঘুরো। ও আচ্ছা, ভাই এটা কিন্তু আমার ছেলে। তো আজকে আমার ছেলের প্রেজেন্টেশন আমি দেখতে যাচ্ছি। তো বাবা ভালো মতো দিও। তুমি আমার অফিসে চাকরি করো, বুঝলো না? তাই নাকি? তাই নাকি? তোমার চাকরিতে রাখলাম আমি। তোমার চাকরিতে রাখলাম আমি। ও আচ্ছা, এখানে আছে মাই ফ্রেন্ড মুস্তাকিম, কি অবস্থা? আমি একটু প্যারে আছি, কারণ ব্যবহার থেকে আমি একটু দুর্বল, বাট আমি পারবো ইনশাল্লাহ। আমিও কিন্তু পারবো ইনশাআল্লাহ, হয়তোবা ইনশাআল্লাহ বুঝে। আর ক্যামেরা পিছে কি আছে তাহলে দেখা যাচ্ছে আপনাদেরকে একটু। তো আমার সাথে কিন্তু আছে আদিব, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আজকের ফিলিংস কেমন? আজকের ফিলিংসটা খুবই ভালো। আর আমি যেহেতু তোমাদের টিম লিডার, ও আচ্ছা, আমি তোমাদেরকে কি বলবো, এটাকে মোটিভেট করছি। অবশ্যই এরা অবশ্যই কোনো কাজ করে না, কিন্তু আমি এদের সবাইকে মোটিভেট করছি। আর আমার প্রিপারেশন আজকে খুবই ভালো। আই হোপ একটা বেস্ট পারফরমেন্স দিব আমরা, আমাদের টিমটা একটা বেস্ট পারফরমেন্স দিবে। কিন্তু বলতেছি আপনাদের আদিব কিন্তু ওভার কনফিডেন্স দেখাইতেছে। এত ওভার কনফিডেন্স কেন? ওভার কনফিডেন্স না, এটা আমাদের 4 দিনের প্র্যাকটিসের উপর দেখে আমি এটা বলছি। 4 দিন প্র্যাকটিসই হয় নাই। 4 দিন আমরা যত যাই হোক না কেন প্র্যাকটিস একটু হইলেও করছি। আর 4 দিন হিউজ টাইম। আর আমার মতে আমরা যতটুকু প্রিপারেশন নিয়েছি এটা এনাফ আমাদের জন্য। আর আমাদের টিমে জিতবে আজকে, এতে কোনো সন্দেহ নাই। তো প্রে ফর আস। এন্ড জিতলে কি দিবে? জিতলে আপুর ভালোবাসা তো অবশ্যই আমরা পাবো। আর ওইটা পাইলেই হইছে। হ্যাঁ, আর আমরা অবশ্যই কেক 5 পিসের থেকে বেশি নিয়ে নিব। এই ব্লগটার পোলাপেন গুলো দেখতেছে কিন্তু। তো পোলাপাইন, আই এম ভেরি সরি, আমরা বেশি টাকা দিয়েছি তো সেই জন্য আমাদেরকে এখন একটু কেক বেশি খেতে হবে, ঠিক আছে? তো আমরা ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। হ্যাঁ হ্যাঁ, সো আমাদের একটু বেশি আমরা ডিজার্ভ করি, ঠিক আছে? তো এটাই, দ্যাটস অল। এখানে বান্টি জানি কি বলতেছে, বল। কি বলবো? কি জানি বলতে? কোন বিষয়ে? হ্যাঁ, কোন বিষয়? কোন ছেলে না সন্তান না বাপ? ও তোমার ছেলে, সেটা ও আচ্ছা, কোন জন্য? হ্যাঁ, এই জন্যই তোমার। বয়সটা তোমার থেকে বেশি আমার। তাই নাকি? কমে হয়েছে তুমি? কমে হয়েছে তুমি? সামনে বলা যাবে না। কমে হয়েছে তুমি? ক্যামেরার সামনে বলা বাবা, যাবে না, ভাইয়া। আসল জিনিস বলো বললে। এই বাদ দিয়ে আমরা এখন রিহার্সাল করি। দেন দ্যাট ইজ 10 মিনিটস। আর ওখানে কিন্তু রাজিনরা আছে, তো ওদের সাথে একটা কথা ভাই, দেখ কেক কিন্তু আমরা অনেক বেশি খাবো ইনশাআল্লাহ। কেকটা টোটাল অর্ধেকটা আমরা খেয়ে ফেলবো। 4 পাউন্ডের কেক 2 পাউন্ড আমরা খাবো ইনশাআল্লাহ। আর রাজিনরা আসবে একটু পরে 10 মিনিটস, ওখানে যাবো। দেন আপনাদের সাথে সবার সাথে পরিচয় করে দিচ্ছি। লেটস গো। সো এভরিওয়ান, আমাদের রিহার্সাল কিন্তু শেষ। রিহার্সাল শেষ করে আমরা যাবো 10 মিনিটসে। এখন বাজতেছে কিন্তু 2:30। আর আমরা এখন সবাই মোটামুটি রিহার্সাল করছি। আমি যদি ক্যামেরা পিছে দেখায়, নাবিল আকশু ভাইয়া, কি অবস্থা? হাঁটাই দিব আজকে। হাঁটাই দিব ইনশাআল্লাহ। কি আছে ফার্স্ট? না, আগে অনেকবার দিছি, অ্যাপেলে দিছি, রিট খাইছি, গুগলেও দিছি, তারা নিছে, নাসায় দিছি, ওরাও নিছে।
আমার অনেক অপশন আছে, তো আমার ভয় নেই ভাই। এভরিওয়ান, আমরা একটা প্রফেশনাল লেভেলের প্লেয়ার, তো এই জন্য আমাদের এসব ছোটখাটো জিনিস আমাদের সাথে যায় না, ওই জন্য আমরা ঠিকই না আর কি, তাই না? আছে আমার সাথে মুস্তাকিম। কি অবস্থা, কেমন দিলা রিহার্সেল? আমি ফাটাই রিহার্সেল দিছি, আমার তো আরো 1000 বারের অভিজ্ঞতা আছে, আমার কোনো ভয় নেই। মানে সবার অভিজ্ঞতা আচ্ছা, ক্যামেরাটা যদি সুইচ করে আদিব একটু আসো তাহলে আমি খুশি হই। আদিব, কি অবস্থা, রিহার্সেল কেমন গেল? হ্যাঁ, রিহার্সাল খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ। আর এখন তো দেখলি আমার প্রিপারেশন কেমন। আমার অবশ্যই প্রিপারেশন আগে থেকে ভালো ছিল। আমি একটু এখানে একটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আদিব কিন্তু ফারজানাপুরে দেখলে কিন্তু আদিব ব্লক হয়ে যায়। কারণ নার্ভাস হয়েছে আমি, কারণ তুমি honestly, কারণ চোখের মায়ায়। এই এটাই বলিস না, ব্লগটা কিন্তু ক্যামেরাটা অফ হোক, তারপরে আমি বাকিটা কিছু দেখতেছি। তো যাই হোক, আজকে আমরা যাইতেছি এখন, আজকে আমাদের লাস্ট কিন্তু প্রেজেন্টেশন, 10 মিনিটস এর লাস্ট আজকের দিন। তো ভালোই গেল একটা দিন। তো আমরা যাই এখন, যে বাকিদের সাথে আপনাদের সাথে কথা বলবো। Guys, বল। So guys, Next topic. Assalamu alaikum everyone. I hope guys you all are well. Thank you for coming today. So firstly let's introduce with us and our team. So our team name is Strikers and myself Swaim Ahmed Nabil. Myself, Anil Hassan. myself Mustaqim. myself Mehdi Rahman Choudhury. Well, so let's talk about our today's topic. So our topic name is the impact of social media on daily life. So let's watch a video about some advantages of social media. We'll go on the next picture. West Indies won the series against Pakistan after 34 years. And in the third picture, we see strategy is not safe for us, and don't use ChatGPT for everything or every word, because you see the third picture. So let's go on the next slide. There are some pictures and points of Mustaqim will continue the other points. Mustaqim, you will continue. Thanks, Abhi. Thanks, Ati, for giving me the chance. My topic name is marketing by social media. I will continue. My topic name is marketing by social media. I will continue. Illegal way. Here is the end of my topic. I will transfer it to Radhi. That you can continue. So thank you so much, Mr. Mustaqim, to give me an opportunity. So everyone, we heard about what is social media, which are social media, advantages of social media, and scamming by social media. So now I am going to tell you how we will save from scamming by social media. We are in the end. Thank you so much for everyone, your most important attention and most important time. We hope that our presentation will give you some most important information about social media. Thanks to our team members, Mr. Swaim, Mr. Adil and Mr. Mustaqim. They work hard and they try their best, and thanks for everyone for your attention. And now I want to talk something like social media connects millions of people, but you don't really know who is the behind of social media. And then let me know about it, and that's it. And anyone have any question? No? Thank you. Okay, thank you so much everyone. Assalamu alaikum everyone. আমরা এখন আসছে টেস্টিটা কেক নিতে। বাঁধন আসছে, কি অবস্থা? বাঁধন আসছে আর নাবিল আসছে। এখন কেকটা নিব, কেকটা আপনাদের একটু দেখাইতেছি, দাঁড়ান। নিয়ে যাইতেছি 2 পাউন্ডের একটা 4 পাউন্ডের একটা কেক। আমরা 10 মিনিটসের জন্য নিয়ে যাইতেছি আজকে। আসলে খুশি হবে আশা করি। সবাই আনসাবস্ক্রাইব করবে। আচ্ছা, তো আমরা যাই এখন, কেকটা কাটিয়ে দেন, আপনাদের ভিডিও দেখাইতেছি। এখন আসলে একটা প্রেম নিয়ে হয়ে গেছে। পুরা 2 মাস অনেক কথা বলছে, এখনো কথা বলছে। আমি চিল্লাইতেছি। বাসায় যাই হোয়াটসঅ্যাপে কথা বলি। এই ব্যাচ নিয়ে
নিয়ে কত কমপ্লেইন ছাপা উঠতেছে এবার এরকম নাটক হচ্ছে আরো তো কান্নামা করছে বাট আমি আগে বলছি যে এই রাগ করলেও আই লাভ দিস ব্যাচ কারণ বিদ্যালয়ের মধ্যে এই ব্যাচটা সবার ফার্স্ট টাইম শুরু করছি আপনাদের দুই লেকচার কিন্তু পিছায় আছে ওটা ঠিক আছে তো মানে স্পেশাল ফর মি কারণ আফটার এসএসসি এরকম কোর্সে আমি আগে হচ্ছে পড়াই নাই মানে ডেফিনেটলি ইউ গাইস আর স্পেশাল ফর মি আর হয়তো বা আরো কিছুদিন আমি জানি না এখন আপনাদের বোরিং লাগতেও পারে কারণ হচ্ছে লাস্টের দিনের কন্টেন্টগুলো এই আফটার এসএসসি কোর্সের এটা হচ্ছে খুবই লাইক শর্ট টাইম দিয়ে হচ্ছে করানো হয়েছে কন্টেন্টগুলো তো দেখবেন যে স্লাইড যেগুলো হয়েছে এগুলো মেবি আপ টু দ্য মার্ক অতটা মানে ঠিক ছিল বাট একটু বেটার করতে পারতো তো টাইমের অভাবে আর কি এটা করা হয় নাই বাট এইচএসসি যে প্রোগ্রাম আপনাদের নিশ্চয়ই আমি বলছি তাই না হায়ার অথরিটি থেকেও বলছে যাতে আপনাদের অ্যালাইন করা হয় যে মানে জানানো হয় আর কি এইচএসসি প্রোগ্রামটা মেবি আপনারা অফলাইনে শুনছেন তাই না অফলাইনে এইচএসসি প্রোগ্রাম ইংলিশ বা অন্যান্য সাবজেক্ট হয় বাট এটা ফর দ্য ফার্স্ট টাইম অনলাইন থেকে অফলাইনে করা হচ্ছে অনলাইন থেকে অফলাইনে করা হইতেছে তো এটার হচ্ছে ডিউরেশন 8 মান্থস এটা সবাই জানেন অলসো আচ্ছা তাহলে ফার্স্ট হইলো টিম স্ট্রাইকার্স তাহলে সেকেন্ড হইলো টিম পাওয়ার প্ল্যান্ট থার্ড হচ্ছে পাওয়ার রোজেস ফোর্থ হচ্ছে রাইফান এন্ড ফিফথ হচ্ছে কোয়ান্টাম এখন আমরা প্রেজেন্টেশন শেষ করছি প্রেজেন্টেশন শেষ করে আমরা সানসেট বিন রেস্টুরেন্টে ফ্রি প্রমোশন করে দিলাম আর আমাদের টিম কিন্তু ফার্স্ট হয়েছে আমরা কিন্তু ফার্স্ট এখানে আছে আমাদের সেকেন্ড টিম লিডার আমাদের স্লাইড সব থেকে ভালো হয়েছে ভাই আমি বানাইছি পুরো 18টা স্লাইড ভাই আমি একা বানাইছি ওই যে ভাই দেখেন ওইদিকে দুটো একটা কামও করে না ভাই স্ক্রিপ্ট আমি লিখছি ভাই এদিকে স্ক্রিপ্ট আমি লিখছি ভাই কোনো কামই করে কথা বলতে চাই আমি আমাদের সাথে গাদ্দারি করা হয়েছে আমাদের টিম থেকে আমরা 8 জন ছিলাম এখানে 4 জন এই হচ্ছে কি সেকেন্ড বয় আমরা পাস হইতাম ভাই হয় ওর লাইফে প্রত্যেকটা পর্যায়ে সেকেন্ড আমি নিজের পজিশন ধরে রাখছি মানুষের মতো নিচে নামি নাই মানুষ এখান থেকে এখানে নেমে গেছে এখান থেকে এখানে নেমে গেছে এই যে এখান থেকে এখানে একটু ঘুরাইতে পারিস সো আই এম দ্য টিম ওরিয়র গোল্ডেন পাইছি ভাই ওর জীবনটা কি পাইছে নটরডেমে চান্স পাইছি ভাই পরীক্ষায় দেই নাই নটরডেমে চান্স পাইছি ভাই নটরডেমে চান্স পাইছি নটরডেম সেন্ট জোসেফ ওই পাই না একটু বলিস না নটরডেম সেন্ট জোসেফ একলাতে চান্স পাইছি ভাই গোল্ডেন পাইছি ভাই আর গোল্ডেন পাইছি কমার্স থেকে পাইছে গাইস কমার্স থেকে আমি গোল্ডিম পাইছি গাইস গোল্ডিম ডায়মন্ড বয় কাট বাই কাট সানসেট আরে জলদি অর্ডার দিয়া দে গাড়ি ট্যাগ দিস বিন্দু পরিমাণ চিন্তাধারায় আড়ালি আমি মরিচিকার মতো তবে তাই যদি হয় করি না কো ভয় জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয় আমি ভেবেছিলাম তুমি সেই লাল গোলাপ যার নিরন্তর পাহারা দেয় একা
আজকের ব্লগটা কিন্তু ছিল এই পর্যন্ত। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সানসেট বিনসে যাওয়ার পরে এভাবে কোনো শ্যুট নেওয়া হয় না, কারণ অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। আসলে প্রেজেন্টেশনের প্রায় ধরেন আপনার 4-5টা রাত আমরা নির্ঘুম ছিলাম, আমরা ফ্রেন্ড সার্কেলরা। ঘুম হয় নাই, 2-3 ঘন্টা করে ঘুম হইতো। বৃহস্পতিবার ঘুমের থেকে উঠছিলাম সকাল 10টায়, তারপরে একবারে বাসায় আসি রাত 10টায়। তো বুঝতেছেন অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, দুপুরে খাওয়া ছিলাম না। ওখানে আমরা স্যুপ খাইছিলাম। কিছু স্ন্যাপ আপনাদেরকে দিয়ে দিব, গানেরও কিছু স্ন্যাপ দিয়ে দিব। আশা করি আজকের ব্লগটা ভালো লাগছে আপনাদের কাছে। আহামরিও ভালোভাবে এফোর্ট দিতে পারি নাই, এই জন্য এক্সট্রিমলি সরি। নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন। নেক্সট ব্লগ কিন্তু কক্সবাজার টু ঢাকার ট্রাভেল ব্লগটা আসতেছে। অনেকে চাইছিলেন ট্রাভেল ব্লগটা কিন্তু আসতেছে নেক্সট ব্লগে। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফিজ এভরিওয়ান।